আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনহাজউদ্দিন। বাংলাদেশ এবং আমেরিকার বহুল পরিচিত ফেসবুক ভিত্তিক গ্রুপ ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশের অন্যতম অ্যাডমিন। আপনারা জানেন ইমিগ্রেন্ট ভিসায় প্রত্যেক অ্যাপ্লিক্যান্টকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হয়। তো আমি আজকে আমাদের ফেসবুক গ্রুপের বিভিন্ন প্রশ্নের আলোকে এই বিষয় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল ইউএস ইমিগ্রেশন ভিসা হেল্পে আলোচনা করব। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা নোটিফিকেশন পান পরবর্তী ভিডিওগুলোর। যাক, আমি মূল প্রসঙ্গে চলে আসি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা কার উপর প্রযোজ্য? তো আমেরিকার ল অনুযায়ী যার বয়স 16 বছর হয়েছে, যদি আজকে কোনো চাইল্ডের বয়স 16 হয় তার উপর প্রযোজ্য, অর্থাৎ 16 থেকে অ্যাবভ যাদের বয়স তাদের উপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যান্ডেটারি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনারা কিভাবে নেবেন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনাদের দেওয়া আছে অনলাইনে আবেদন করার। এছাড়া আপনারা যে যেখানে বাস করেন লোকাল থানায় গিয়েও সহযোগিতা নিতে পারবেন। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আমাদেরকে কখন লাগে এটা অনেকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, কেউ ইমিগ্রেন্ট ভিসায় কোনো বাবা মা তার সন্তানের জন্য বা স্বামী স্ত্রীর জন্য বা বা ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের জন্য যে ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করক পিটিশন করার সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে যখন আপনার ফাইলটি ইউএসআইএসের থেকে অ্যাপ্রুভ হয়ে ন্যাশনাল ভিসা সেন্টার এনভিসিতে আসবে। তখন আপনাকে কেস ক্রিয়েশন লেটার অর্থাৎ ডিএসকে দিয়ে একটা কেস নাম্বার দিবে এবং কেস ক্রিয়েশন লেটার ইস্যু করবে, যেখানে ইনবক্স আইডি নাম্বার থাকবে। এবং সেই লেটার ইস্যু করার অর্থ হলো আপনার ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউর যাবতীয় ডকুমেন্ট এখানে সাবমিট করবেন ওদের কাছে এবং আপনার যাত্রা বা জার্নি শুরু হবে। তো ওই স্টেজে আপনার বিভিন্ন সিভিল ডকুমেন্ট, যেমন কারো কোনো ক্যাটাগরিতে আপনার নিকানামা বাংলা, তার ইংরেজি কপি, তার সাথে ম্যারেজ সার্টিফিকেট, এগুলো সিভিল ডকুমেন্টের মধ্যে পড়ে। পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো জমা দিতে হয়। তো এই সিভিল ডকুমেন্টের একটা অংশ হলো পুলিশ ক্লিয়ারেন্স। ওই সময় আপনি আপনার ওই ডকুমেন্টগুলোর সাথে এই ন্যাশনাল ভিসা সেন্টারে পুলিশ ক্লিয়ারেন্স আপনি আপলোড করবেন। তো আপলোড করার পরে আপনাদের যখন সব কিছু ওকে হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন আপনাকে তারা ইমেলে জানাবে যে আপনার ডকুমেন্টালি কোয়ালিফাই হয়ে গেছে, ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুত থাকেন। সময় হলে তারা ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনাকে ইন্টারভিউ লেটার ইস্যু করবে। তো এই স্টেজে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সাবমিট করতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নেওয়ার ক্ষেত্রে এখন আরও যে একটা বিষয় আছে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা যে আপনি একটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে নিছেন, সেটা মেয়াদ কতদিন? তো মেয়াদ নিয়ে দুই ধরনের বিভ্রান্তির মধ্যে অনেকে পড়েন, যে এটা থানাত গেলে থানার ওসি অথবা যারা যান ডিবিতে যান, ডিবির যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন বা অফিসের স্টাফ, ওনারা বলেন, কোথাও কেউ বলেন 6 মাস, 3 মাস, আগে 6 মাস ছিল, এখন মেয়াদ 3 মাস। তো এখানে একটা বিষয় হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের মেয়াদ বলতে, অর্থাৎ থানা থেকে যে ক্লিয়ারেন্স আপনাকে দেওয়া হয় সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মেয়াদ আপনার 3 মাস থাকতে পারে। কখন আগে 6 মাস ছিল, এটা স্বরাষ্ট্র মন্ত্রক 3 মাস করছে, এটা চেঞ্জ হয়। সেটা হলো পুলিশের ইন্টারনাল তাদের ডিপার্টমেন্টের বিষয়। অর্থাৎ ওনাদের কাছ থেকে আপনি একটা সার্টিফিকেট নেওয়ার পর আবার যদি নিতে যান, সেটার মেয়াদ কখনো 3 মাস কখনো 6 মাস তারা করে। অর্থাৎ আর একটা কপি যদি আপনি নিতে যান। কিন্তু আমেরিকার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমেরিকান এমবিসি বা স্টেট ডিপার্টমেন্টের তারা কোন পুলিশ ক্লিয়ারেন্সে তাদের কাছে যেটা আপনি সাবমিট করছেন সেটার মেয়াদ কতদিন? সেটার মেয়াদ বর্তমানে 2 বছর। অর্থাৎ আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করলে
ইউএস এমবিসির আন্ডারে বা নেশা বিচার সেন্টার আন্ডারে আপনার ফাইল থাকা অবস্থায় তার মেয়াদ 2 বছর থাকবে। তো এখানে জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে নিই যে আপনি যেটা ইস্যু করে নিয়েছেন এটার মেয়াদ 2 বছর থাকবে। 2 বছরের মধ্যে যদি আপনার ইন্টারভিউ না হয় তখন আপনাকে যদি ওভার হয়ে যায় তখন আপনি আরেকটা ইস্যু করে নেবেন। আর যেটা 3 মাস 6 মাসের কথা আমি সেটা বলছি যে যদি আপনি আনফরচুনেটলি কোনো কারণে ধরে নিলাম 2 বছরের মধ্যে আপনার পাসপোর্ট দিয়ে আপনি নাম্বার দিয়ে আগে পুলিশ ক্লিয়ারেন্স করছেন, এখন পাসপোর্টটা কোনো কারণে আপনি রিনিউ করছেন বা এডিট বা কোনো কিছু সংশোধন করা লাগছে, পাসপোর্টের নাম্বার চেঞ্জ হয়েছে, এখন আপনি চিন্তা করতেছেন যে ইন্টারভিউর তো আমি তো আগের পাসপোর্ট নাম্বারে পুলিশ ক্লিয়ারেন্স ছিল, এখন তো আমি আরেকটা যেহেতু পাসপোর্ট হয়েছে আমি আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স আমার দরকার। আপনি আরেকটা সেটার মেয়াদ হলো যেটা ওই যে পুলিশ বলছে যে ওদের কাছ থেকে যদি আরেকটা কোনো কারণে আপনাকে নিতে হয় আপনার কোনো পরিস্থিতির জন্য, সেক্ষেত্রে 3 মাস পরে যাবেন, এর আগে গেলে পাবেন না। সেটা হলো পুলিশের ওভারঅল সবাইয়ের জন্য, সব রাষ্ট্রের সব মানুষের জন্য দেওয়ার জন্য ওদের নিয়ম হলো 3 মাস। ওরা 3 মাস আগে আরেকটা দিতে পারবে না। এই জন্য তারা বলে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 3 মাস। কিন্তু এই 3 মাসের মানে এই নয় যে আপনি আমেরিকাতে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্টেট ডিপার্টমেন্টে বা এমবিসিতে সাবমিট করছেন, আপনি যে 3 মাস পরে আবার আরেকটা লাগবে না। আমেরিকার ক্ষেত্রে যখন আপনি সাবমিট করবেন ইমিগ্রেন্ট ভিসার জন্য, তখন আপনার সেটার মেয়াদ আমেরিকা সেটা 2 বছর পর্যন্ত কাউন্ট করে, এটা মনে রাখবেন। আবার অন্যান্য দেশে 1 বছর আছে, 6 মাস আছে, এক এক দেশে এক এক রকম। এটা দেশের একরকম, পুলিশের মেয়াদ একরকম, দুইটার মধ্যে তফাৎ আছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি বলছি যে পাসপোর্ট যদি কারো চেঞ্জ হয় আপনি ইন্টারভিউর আগে আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স করে সে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার নেশা বিধান ইন্টারভিউ লেটার ইস্যু যখন হবে তখন আপনি সেটা আপলোড করে এনবিসির যে স্টেট ডিপার্টমেন্টের যে সিইএসি আছে, সিয়াক বলা হয়, সেখানে আপনারা ইলেকট্রনিক যে সিস্টেম সেখানে আপলোড করবেন। সেলটান ইলেকট্রনিক যে সিস্টেম আপলোড করে আপনি ইন্টারভিউতে নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যাবেন। আচ্ছা, সেটা একটা গেল। আরেকটা জিনিস আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে অনেকে বলেন যে আমার পাসপোর্টে অ্যাড্রেস এখন আছে আমার বাড়ির ঠিকানা, আমি তো ঢাকায় থাকি, ঢাকাতে কীভাবে করবো? হ্যাঁ, নিয়ম হলো আপনার বাড়ি থেকে করা, পাসপোর্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স হবে। কিন্তু এটা যদি আপনার দেখা যায় যে একটা অ্যাড্রেস বাড়িতে আছে একটা ঢাকার আছে, সেক্ষেত্রে আপনি ঢাকার থেকে নিতে পারবেন, সেখানে ওয়ার্ড কমিশনার থেকে আরেকটা প্রত্যয়নপত্র নিয়ে আপনি আপনি সাবমিট করে দেখতে পারেন। এটা এই ধরনের একটা নিয়ম আছে যে ওয়ার্ড কমিশনার যদি প্রত্যয়নপত্র দেয় যে আপনি ওখানকার বাসিন্দা, তাহলে আপনি ঢাকাতেও করতে পারবেন। তবে এইটা সব পুলিশ, সব থানা পুলিশ বা অনেকে এটা অ্যাকসেপ্ট করতে চায় না বা কিছু সমস্যার সৃষ্টি করে। কিন্তু এটার একটা রুলস আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনার রুলসটা পড়বেন। সেই রুলসের আলোকে আপনারা যে পুলিশ ডিপার্টমেন্ট অনলাইনে যারা আপনার ইনকোয়ারি করবে তাদের সাথে আলোচনা করে আপনারা সমস্যার সমাধানটা করতে পারবেন। প্রতিটা জিনিসের সমস্যার সমাধান আছে, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যে আমার পাসপোর্টের ঠিকানা ওইটা রয়ে গেছে, আমি তো এখন এখানে চলে আসছি, এখন এখান থেকে আমার নিতেই হবে। সে নেওয়ার জন্যই আপনার ওয়েবসাইটে যাবেন, দেখবেন এবং সেই ডকুমেন্ট অনুযায়ী আলোচনা করবেন। তার সাপোর্টিং ডকুমেন্ট আপনি দিবেন, আপনি যেখানে জব করেন জবের ডকুমেন্ট দিবেন, আপনি যদি ব্যবসার ডকুমেন্ট দিবেন, ওয়ার্ড কমিশনের ডকুমেন্ট দিয়ে বুঝাবেন যে আমি এখন এখানে বসবাস করতেছি দীর্ঘ 2 বছর যাবত, আমাকে এখান থেকে দেওয়া হোক। তো যাক, সেটা একটা ডিফারেন্ট বিষয়। আমি বলতে চাচ্ছি যে সব কিছুর সমাধান আছে, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আর শেষ সমাধান হলো পাসপোর্টে আপনার যেখানে আছে আপনি সেখান থেকেও আনতে পারবেন। হ্যাঁ, সেটারও কোনো অসুবিধা নাই। বা অনেকে বলতে পারে যে আমার পাসপোর্টের ঠিকানা যেটা, আমি ঠিকানা এখন থাকি না, আমি আমার পিটিশনে তো এই ঠিকানা দিছি কিন্তু পাসপোর্টে আমার ঠিকানা রয়ে গেছে আগেরটা। পুলিশ ক্লিয়ারেন্স আপনি ওখান থেকে নিলেও সমস্যা নেই, কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করুক এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট এটা থাকে, অনলাইনে থাকে। অনলাইনে এটা ইউএস এমবাসি ইন্টারভিউর সময় অনলাইনে ওনারা চেক করে দেখতে পারবেন আপনার নামে কোনো মামলা, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, যেখানেই মামলা হোক তারা আপনার যাবতীয় তথ্য দেখতে পারবে। এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে যে আমার অ্যাড্রেস আরেকটা, আমি থাকি এখন এখানে,
কোনো সমস্যা হবে কি না? না, সমস্যা হবে না। কারণ সার্টিফিকেট যেখান থেকে দেখ সেটা অনলাইন ভিত্তিক সার্টিফিকেট। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ইস্যু করে এটা অনলাইনে এটা চেক করা যায়। এজন্য এটা কোনো সমস্যা নাই। অনেকে এগুলা নিয়ে একটু দৌড়াদৌড়ি করেন। বেশ সময় অপচয় হয়, অর্থ অপচয় হয়। তো এগুলা নিয়ে আসলে দৌড়াদৌড়ির কিছু নেই। হ্যাঁ? এগুলা নিয়ে টেনশনের কিছু নেই। কারণ এটা অনলাইনে। আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অনলাইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করলেই হইল। এটা বাংলাদেশের যেখান থেকে করুক আপনার সমস্যা নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো আরেকটা জিনিস আছে যে বাংলাদেশের বাইরে যারা আছেন কিন্তু আমেরিকা যার নামে পিটিশন করা আছে ইমিগ্রেন্ট ভিসায় ভবিষ্যতে ইন্টারভিউ দেবেন, ওনার ক্ষেত্রে কি? সেক্ষেত্রে রুলস হইল কেউ যদি বাংলাদেশের বাইরে 1 বছরের বেশি অবস্থান করে, এটা যে কোনো পারপোজে করুক, তাহলে উনি ওই দেশ থেকে যখনই আসুক, আসার সময় আপনাকে ওই দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে যে ওখানে আপনার নামে কোনো হয় নাই, মামলা হয় নাই বা কোনো কিছুতে আপনার দণ্ডিত হন নাই। এটা আপনার দায়িত্ব, নিয়ে আসতে হবে। তবে আমি সাজেস্ট করব 6 মাসের বেশিও যদি থাকেন সম্ভব হইলে নিয়ে আসবেন, যদিও নিয়ম হইলে 1 বছর বেশি কোথায় থাকেন। আর আরেকটা জিনিস আপনারা জানেন যে কোনো কিছু কিছু দেশে আছে যে অনেকে চলে আসছেন, এটা আনার কথা মনে ছিল না। অনেকগুলো দেশে আছে নিয়ম, সেটা তাদের দেশে কিছু দেশে আছে যে আপনার তাদের দেশে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলে যে দেশে ছিলেন তখনকার ডকুমেন্টগুলো আপনি দিলে আপনাকে পুলিশ সার্টিফিকেট ওইসব দেশ থেকে পাঠায় দেয়। সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি আপনার জন্য উপকারী হবে যে আপনারা যে দেশে ছিলেন সেই দেশের বাংলাদেশের এমবেসিতে যোগাযোগ করলে এমবেসি আপনাকে এটা পথ দিবে যে কীভাবে আবেদন করবেন, লিঙ্ক দিয়ে দিবে। কোনো দেশে আছে এমবেসির মাধ্যমে আপনার যায়, কোনোটা আছে সিআইডির মাধ্যমেও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাঠানো হয়। একেকটা দেশের একেকটা রুলস। হ্যাঁ, যদি কেউ ওই দেশ থেকে চলে আসে এখন কীভাবে নিবে? কিন্তু সৌদি আরব সহ ২-৪টা দেশ আছে যেগুলা দেশের নিয়ম হলো যে ওই দেশ থেকে যখন একজন নন সিটিজেন চলে আসে, আসার পরে সে আর এই দেশ থেকে মানে বাংলাদেশে আসার পরে উনি আর এটার জন্য পুলিশ ক্লিয়ারেন্স যে পুলিশ ডিপার্টমেন্টের রুলস অনুযায়ী সৌদি আরব আপনাকে নন সিটিজেনকে ওই দেশ থেকে চলে আসার পরে কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে না। ওদের নিয়ম নাই, দেওয়ার নিয়ম নাই। তবে এই নিয়ে অনেকে আমাদের ফেসবুক গ্রুপে মানে পোস্ট করেন, তাহলে আমরা এখন কি করব? হ্যাঁ, সেটার জন্য আমি আমার এই ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়েছি যেটা state.gov যে ওয়েবসাইট আমেরিকার, ওনাদের ওখানে সিভিল ডকুমেন্ট যে চ্যাপ্টার আছে সেখানে ওনারা নিজেরাই লিখে দিছেন যে সৌদি আরব নন সিটিজেনকে ওই দেশ থেকে চলে আসার পরে কোনো পুলিশ ক্লিয়ারেন্স দেয় না। এটা ওনারা জানেন। তা আপনারা চেষ্টা করবেন এই ওয়েবসাইটে গিয়ে এটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন, প্রিন্ট করে এমবেসিতে ইন্টারভিউর সময় সাথে রাখবেন। যখন প্রশ্ন করবে যে সৌদি আরব দেশের বাইরে ছিলেন, বলবেন সৌদি আরব ছিলেন এত সাল থেকে এত সাল। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোথায়? বলবেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সৌদি আরব বিদেশিদেরকে দেয় না যারা নন সিটিজেন। সেম আপনার যদি কেসটা যদি আপলোড করা অবস্থায় থাকে নেশা বিধা সেন্টারে পেন্ডিং, ইন্টারভিউর আগে যে পেন্ডিং আছে, এখন ডকুমেন্ট কোয়ালিফাই কিভাবে হবে? আপনি তো DS-260 বা যে ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশনে এটা লিখছেন যে আপনি সৌদি আরব ছিলেন, তখন লেখার পরে আপনার সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স অপশনটা চলে আসবে অটোমেটিক আপনার সিস্টেমে। তো সাবমিট করার জন্য। এখন তো আপনি সাবমিট করতে পারবেন না। তখন আপনি ওখানে ওই ছবিটা স্ক্রিনশট যেটা আমি বলছি ওইটা এখানে আপলোড করে ওখানে আপনি কমেন্টে কিছু ওই কথাটা লিখে দিবেন যে সৌদি আরব নন সিটিজেনকে দেয় না, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয় না। তাহলে আপনার ওই অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওরা অ্যাকসেপ্ট করে নিবে। সিএসিতে যখন এটা আপলোড করবেন অ্যাকসেপ্ট করে নিবে যে সৌদি আরব দেয় না। কারণ এটাও সিএসি যারা আপনার রিভিউ অফিসার ওনারা জানেন। আমি বলছি যে এটা স্টেট ডিপার্টমেন্টের তাদের ইয়াতের মধ্যে এটা অলরেডি তারা নিজেরাই উল্লেখ করে রাখছে, দেয় না। তারা জানে কিন্তু সিস্টেমে এটা খুঁজে। সেম ইউএস এমবিসিতে ইন্টারভিউর সময় এটা খুঁজবে, ওনাদেরকে এইভাবে জবাব দিবেন, এইভাবে আপনার উত্তর দিবেন, বলবেন। আর সৌদি আরবে যারা অবস্থান করতেছেন বর্তমানে তারা ইন্টারভিউর আগে যদি দেশে আসেন, আসার আগে আপনাদেরকে ওই দেশে যদি অবস্থান করা অবস্থায় আপনি পুলিশ সার্টিফিকেট পাবেন, আপনি নিয়ে আসবেন। তো অনেকে বলে এটা তো মেয়াদ 3 মাস থাকে।
আমি আবার বলছি, এটা বাংলাদেশের পুলিশের মতো মেয়াদ 3 মাস থাকতে পারে, 6 মাস থাকতে পারে। হ্যাঁ, পুলিশে একটা যখন সার্টিফিকেট দেয় সে, কিন্তু ইউএস এমবাসির ক্ষেত্রে এটা 2 বছর মেয়াদ থাকবে। 1 নাম্বার সেটা হইলো ইয়াতে আপনি সিএতে যখন আপলোড করবেন 2 বছর। আর এরপরে এখন আপনি ইন্টারভিউ 4 বছর পরও হয় অসুবিধা নেই। আপনি এরপর যদি সৌদি আরব না গিয়ে থাকেন, শেষ যখন আসবেন, যে দেশ থেকে আসবেন, আসার সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসবেন। এখন ইন্টারভিউ এটা 5 বছর পর হোক, 6 বছর পর হোক, আপনার সমস্যা নাই। কারণ আপনি আর দেশের বাইরে যান নাই। সর্বশেষ যখন আপনি আসছেন লাস্ট, তখন যে পুলিশ ক্লিয়ারেন্স আসছেন সেটাই আপনার জন্য ভ্যালিড। ওইটাতে আর সমস্যা হবে না। তো পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমি মূল যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করছি। আরও কিছু ছোটোখাটো কিছু প্রবলেম মানুষের থাকতে পারে। যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশে যেটা আপনার দেয়, সেটাতে আপনার জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সিল থাকে। তো আপনারা ব্যাক সাইডে থাকে, আপনারা সে সিলগুলা ঠিকমতো আসছে কি না, যখন আপনারা এটা কালেক্ট করবেন, লোকাল থানা বা ডিস্ট্রিক্ট ডিবি অফিস বা পুলিশ সুপার অফিস যে যেখান থেকে করেন, আপনি এগুলো খেয়াল করে নেবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, এই ইনফরমেশনগুলো সঠিক আছে কি না একটু খেয়াল করবেন। আর এগুলো ঠিক থাকলে সমস্যা নাই, কারণ ওয়েবসাইটে তারা এইভাবে আপনার একটা অনলাইনে পোস্টিং করে দেয়। তো এই জন্য এগুলো আপনারা খেয়াল করবেন, এগুলো ঠিক আছে কি না। তো আজকে এতটুকুই আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আপনার পরিচিত যারা ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাশী আছেন ওনাদেরকে শেয়ার করবেন। এই চ্যানেলটির লিঙ্কও শেয়ার করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। এবং নিয়মিত আমাদের অন্যান্য যে ভিডিও আছে, অন্যান্য টপিক নিয়ে আমি বেশ কিছু ভিডিও করছি, সেই ভিডিওগুলো আপনাদের অবসর সময়ে দেখার অনুরোধ করছি। ধন্যবাদ।